দীর্ঘ টালবাহানার পর জাতীয় নির্বাচন কমিশন অবশেষে ডমিসাইল সার্টিফিকেটকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য গ্রহণযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে। জেলাশাসক ডিএম, অতিরিক্ত জেলাশাসক এডিএম বা মহকুমা শাসক এসডিও দ্বারা প্রদত্ত এই শংসাপত্র এখন থেকে বৈধ প্রমাণ হিসেবে গণ্য হবে। ভোটার তালিকায় নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন। আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার পুনরায় শুনানি হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, আদালতের সম্ভাব্য কড়া পদক্ষেপ বা প্রশ্নের মুখে পড়ার আশঙ্কায় কমিশন শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত নিয়েছে। ডমিসাইল সার্টিফিকেট আগে গ্রহণ না করায় হাজার হাজার সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হয়েছে। অসুস্থ মানুষ থেকে শুরু করে বৃদ্ধদেরও বারবার শুনানিতে হাজিরা দিতে হয়েছে। এমনকি কমিশনের কর্মীদের ভুলের কারণে নামের বানান ভুল হওয়ার দায়ও সাধারণ ভোটারদের ওপর চাপানো হচ্ছিল। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়াল ভোটারদের শুনানির সময়সীমা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন। ডিএম, এডিএম বা এসডিওর দেওয়া ডমিসাইল সার্টিফিকেট এখন থেকে ভোটার তালিকার জন্য সম্পূর্ণ বৈধ। শুনানির সময়সীমা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্টের চাপ ও সঠিক আইনি লড়াইয়ের ফলেই আজকের এই জনস্বার্থবাহী সিদ্ধান্ত।